অনেকের সাথেই কথা হয়েছে লাইভে, অনেকের সাথে কথা হয় নাই। অনেকদিন পর লাইভে আসলাম এই পেজে। বিভিন্ন পেজে কিন্তু লাইভে আসি। যারা আমাকে চিনেন, আমি অ্যাডভোকেট মোহাম্মদ জহিরুদ্দিন আকন, ময়মনসিংহ জেলা জজ আদালত সৈয়দ নজরুল ইসলাম ভবনে আমার চেম্বার, জেলা জজ আদালত বা ম্যাজিস্ট্রেট আদালতে প্র্যাকটিস করি এবং ঈশ্বরগঞ্জ চৌকি আদালতেও আমি বসি। আজকে লাইভে এই কারণে আসলাম, যারা আমার এই পেজের অনেক শুভানুধ্যায়ী আছেন, যারা আমাকে চান, অনেক সময় ফোন করেন বিভিন্ন জায়গা থেকে, তাদের উদ্দেশ্যেই আজকের এই লাইভে আসা। যারা আমার সিনিয়র স্যাররা রয়েছেন, আমার কলিগ এবং বন্ধুবান্ধব, যারা আমার ক্লায়েন্ট রয়েছেন, তাদেরকে শুভেচ্ছা জানাই। এই পেজটিকে লাইক দিবেন এবং শেয়ার দিবেন, এবং আইনগত কোনো সমস্যা বিষয় নিয়ে আলোচনা করতে চাইলে এই পেজে যদি আপনারা থাকেন, আশা করি আমাকে পেয়ে যাবেন। আমার ফোন নাম্বার 01711921416। এই নাম্বারে যদি বন্ধ পাওয়া যায় তাহলে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করবেন, যাতে ইজিলি আমার সাথে যোগাযোগ করতে পারেন। যারা জমি সংক্রান্ত মামলা বা মারামারি, সিভিল বা ক্রিমিনাল মামলা, বা আপনার পারিবারিক মামলা, ইনকাম ট্যাক্স, কোম্পানি ল, যে কোনো আইন বিষয়ক পরামর্শের জন্য আমাদের সাথে আলোচনা করতে পারেন, এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ আমার যে বাসার চেম্বার 16/1 পাদ্রী মিশন রোড, আলিয়া মাদ্রাসা মোড়, সেখানেও যোগাযোগ করতে পারেন শুক্রবার এবং শনিবারে। অনেকে অনেকভাবেই চিন্তা করেন, কিন্তু হয়তো বা সাক্ষাৎ হয়ে ওঠে না, যার জন্য আমরা মনে করি যে আজকাল যে মাধ্যম রয়েছে ইজিলি, যে আমরা হোয়াটসঅ্যাপ, ইমো বা অডিও কল বা ভিডিও কলের মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পারি। তবে আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলোর কিন্তু প্রয়োজন পড়ে, কারণ কাগজপত্র দেখেই কিন্তু মন্তব্য করা যায়। যারা আজকে মামলায় জর্জরিত হয়েছেন বা সম্ভাবনা রয়েছে, তারা কি অসুবিধা সেটা আমরা বুঝতে পারি, কিন্তু আপনার যারা সম্পত্তি রয়েছে তার রক্ষা করা এবং তার হিসাব ঠিকমতো রাখা, এটাও কিন্তু একটা বিশাল কাজ। হয়তো দূর থেকে অনেকেই বুঝতে পারবে না, কারণ আমরা যারা আইন পেশায় জড়িত আছি তারা জানি যে কি দুর্ভোগ পোহাতে হয়। সুতরাং বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আপনার কাগজপত্র অবশ্যই সেগুলো সংযুক্ত করে রাখবেন, সংরক্ষণ করে রাখবেন, এবং আইনগতভাবে যেখানে যেটা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন। যারা আমাকে চিনেন এবং জানেন, টাকা পয়সা বড় বিষয় না। অনেকে আছেন সংবাদকর্মী বা মানবাধিকার কর্মী, সমাজকর্মী, তারাও কিন্তু এরকম খুঁজেন। শুধু সরকারি ফি দিয়ে, অল্প ফি দিয়েও কিন্তু আপনি মামলাগুলো করতে পারবেন। মামলা করার উদ্দেশ্য আপনার অধিকার, আপনার সমাজকে রক্ষা করা, জাতিকে রক্ষা করা। মামলা করার উদ্দেশ্য কাউকে হয়রানি নয়। যারা হয়রানি করার জন্য মামলা করেন তারা নিজেরাই কিন্তু বিভিন্ন হয়রানির শিকার হয়ে যান। সুতরাং আপনার রাইটকে প্রতিষ্ঠা করার জন্য কিন্তু সেটা করতে হবে। যাই হোক, ভিডিওটা বেশি বড় করব না, ছোট্টর মধ্যে ভিডিওটা দিলাম। যদি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার দিবেন, এই প্রত্যাশা রইল, এবং আপনাদের সাথে আছি এবং থাকবো। সবার জন্য দোয়া করি ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।